নমস্কার। শুরু করছি ভৌতিক কাহিনী এপিসোডের আরও এক সত্য কাহিনী। কলকাতার বুকে ঘটেছিল। শুনবেন সেই ঘটনাটা, শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। সত্য কাহিনী, আপনারা অনেকে শুনেছেন। 2000 সালটা হলো 2016, 31শে মার্চ। এই দিন বিবেকানন্দ বৃষ্টি ভেঙে পড়ে, ওভার বৃষ্টি, বিবেকানন্দের ওভার বৃষ্টি ভেঙে পড়ে এবং শত শত মানুষ আহত হয়। তার মধ্যে অফিসিয়াল হিসাবে 26 জনের প্রাণ যায়। এই খবরটা সারা পৃথিবী ব্যাপী হয়ে গেছিল। খবরের কাগজ, বড় বড় টিভির পর্দায় অনেকেই শুনেছেন, অনেকেই খবরের কাগজ পড়ে দেখেছেন। আবার যারা চাক্ষুষ কলকাতাবাসী, ওইখানকার বিবেকানন্দ ব্রিজের সামনে যারা থাকতো, তারা চাক্ষুষ দেখেছে এই ঘটনাটি। শুরু হলো তার ঠিক 2-3 দিন পর থেকেই সেখানকার ঘটনা। তবে বলি, শুনুন, ঘটনাটা শুনতে থাকুন। কিছু বডি তখনও বেঁচে ছিল। কেউ গাড়ির তলায় চাপা পড়ে গেছে, কেউ একটা ট্যাক্সি রেখেছিল, ট্যাক্সির তলায় শুয়েছিল, ঘুমোচ্ছিল। ট্যাক্সি শুদ্ধ ভেঙে পড়েছে তার মাথায়, ট্যাক্সি শুদ্ধ চাপা পড়ে গেছিল। সেখান থেকে অনেক প্রাণ বেরিয়েছে। কেউ কেউ ভেতরে বেঁচে চিৎকার করেছে। যেসব দোকানদাররা আওয়াজ পেয়ে ছুটে এসেছিল, তাদের কাছে চেয়েছিল তখন একটু জল, একটু জল দেবেন, একটু জল, একটু জল। ওই জল দিতে দিতে চাইতে চাইতে অনেকে প্রাণ চলে গেছিল সেই সময়। কেউ হয়তো সাহস করে জলটাও এনে দিতে পারেনি, আবার কেউ ছুটে এসে জল দিয়েছিল। ওই রকম অনেক নিরীহ প্রাণের প্রাণ চলে গেছিল, অনেক নিরীহ মানুষের। আজ অনেকটা দিন বয়ে গেছে। এই ঘটনাটা কেন বলছি, আমি কিছুদিন আগে এয়ারপোর্ট থেকে ফিরছি। তা আমি ট্যাক্সি ড্রাইভারকে বললাম, দাদা, আপনি বিবেকানন্দ তো এখন চালু হয়ে গেছে, ও পাশ দিয়ে যাবেন। বলল, না, আমি ক্ষমা করবেন, আমি অন্য দিক দিয়ে আপনাকে হাওড়া স্টেশন নিয়ে আসছি। আমি জানি রাতে ট্রেন পাবো না, লাস্ট ট্রেন চলে গেছে। রাত তখন 1টা বাজে। আমি বললাম, তাও হাওড়া স্টেশনে এসে থাকবো। এয়ারপোর্ট থেকে বেরোলাম সেই উবের ট্যাক্সি নিয়ে। হাওড়া স্টেশনে যখন আসছি, যখন আমি বিবেকানন্দ ওই পুলটার কাছে এসছিলাম, ভদ্রলোক ড্রাইভার দাদা আমাকে বললেন আমি অন্য রাস্তা দিয়ে যাব, এই রাস্তা দিয়ে যাব না। আমি বললাম, কেন, কি হয়েছে? আমি কোনো ঘটনাই জানতাম না। এই ঘটনার সূত্রপাত তার মুখ থেকে শোনা। বললো, দাদা, আমার তখন ইয়োলো ট্যাক্সি ছিল, আমি এইখানে এই গ্যারেজ করে রাখতাম রাত্রিবেলায়। একজন দোকানদার, উনি গাড়িটি ভাড়া দিতেন, মাঝে মাঝে দোকানের পাশে শুয়ে থাকতেন। সেই রাতে সেই দিন ট্যাক্সিটা চাপা পড়ে একটি মেয়ে, চুড়িদার পরা একটি মেয়ে গাড়ির তলা চাপা পড়ে গেছিল। সেই বডিটাকে বার করেছিল ওইখানকার বাসিন্দারা। পুলিশ এসে গেছিল, ফায়ার ব্রিগেড এসে গেছিল, চারদিক দিয়ে ঘিরে ফেলেছিল, এক একটা বডি কেটে বার করছিল। রাস্তা যারা শুয়েছিল ওই জায়গায়, সেই গরমকালের দিন, সেই সময় গরমকাল, সেই সময় ঘটনাটা হঠাৎ। ওই ট্যাক্সিটা তো উনি কম্পেনসেশন পেয়ে গেছিল, ইন্স্যুরেন্স ছিল বলে সরকার থেকে। তাই এখন আমি এই তার বদলে উবের কিনি। জানেন,
আমি কিছুদিন আগে এই রাস্তা দিয়ে আসছিলাম, আর ওই কথাটা ভাবতে ভাবতে আসছিলাম, হঠাৎ তখন রাত্রি 1টা 1:30 হবে, আমি ওই দিক থেকে একটা প্যাসেঞ্জার নিয়ে আসছিলাম। প্যাসেঞ্জারটাকে বিবেকানন্দ উড়ালপুরের ঠিক কিছুটা আগে উনি নেমে গেলেন, নেমে চলে গেলেন। আমি খালি ট্যাক্সি নিয়ে আসছি, উবেরটা নিয়ে এগিয়ে আসছি, হঠাৎ একটা মেয়ে আমাকে হাত দেখালে এরকম করে, চুড়িদার পরা। আমি অত রাত্রে একটি মেয়ে হাত দেখাতে স্বভাবত গাড়িটা দাঁড় করেছি। মেয়েটা দরজাটা খুলে ভেতরে ঢুকে বসলেন। আমি জিজ্ঞেস করলাম, বহনজি কাহা জায়গা? ও খালি আঙুলটা দিয়ে দেখিয়ে দিল এই সামনে। আমি গাড়িটা মিটারটা অন করলাম, মিটারটা অন করে গাড়িটা স্টার্ট করছি। গাড়িটা স্টার্ট দিয়েছি, খানিকটা দূরে লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে দেখি পেছনের সিটে কেউ নেই। আশ্চর্য, আমার গাড়ি তখন হাতে স্টিয়ারিংটা ধরা, আর আমার শরীরটা তখন থরথর করে কাঁপছে। আপনাকে কি বলবো দাদা, পেছনের সিটে দেখি কেউ নেই। তাহলে কার জন্য গাড়ি দাঁড় করালাম? কে হাত দেখালো? পেছনের সিটে যিনি ভদ্রমহিলা বসেছিল সেই বা কোথায় গেল? কখনই বা নেমে গেল রানিং গাড়িতে? আমি দৌড়ে সামনে দরজাটা খুলে, গেটটা খুলে নেমে ফুটে চলে গেলাম। একটা আলোটার জায়গায় গিয়ে গাড়িটা দাঁড় করিয়েছিলাম। গিয়ে খানিকক্ষণ ওই ফুটপাতের ওপর দাঁড়িয়ে থরথর করে কাঁপতে থাকি। তারপর একটা দোকান আধখানা খোলা ছিল, সেখান থেকে দোকানদারের কাছ থেকে একটু জল চেয়ে নিলাম, চোখে মুখে জল দেবো বলে। ধরুন মিনিট 3-4 এগিয়ে এসছি। ততক্ষণের মধ্যে এতটা ডিস্টেন্স, ওই 3-4 মিনিটের মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে। চোখে মুখে যখন জল দিয়ে দাঁড়ায়, ভদ্রমহিলা বলল, ওই ভদ্রলোক বলছে, দাদা কি হয়েছে? দোকানদার জিজ্ঞেস করছে, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? বলছে যে দাদা, এত বছর ট্যাক্সি চালাচ্ছি, আজ আমি যার জিনিস দেখলাম। বললো কি দেখেছেন? বললো আমার গাড়িতে একজন ভদ্রমহিলা বিবেকানন্দ উড়ালপুরের কাছে হাত দেখালো, আমি গাড়িটা দাঁড় করালাম, একটা চুড়িদার পরা মেয়ে, 22-23 বছর হবে, ওরকমই বয়স দেখে মনে হলো, কিন্তু পেছনে লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে দেখি গাড়ির পেছনের সিটে কেউ নেই। গাড়ি আমার রানি। আশ্চর্য, তাহলে কে ছিল? কে ছিল পেছনের সিটটা? বললো, দাদা আপনি খুব জোর বেঁচে গেছেন। বললো কেন? বললো এইরকম, আমি তো এখানকার দোকানদার, এরকম প্রায় শুনি ট্যাক্সি কেউ চালিয়ে এলে, উবের বা ট্যাক্সি, মাঝে মাঝে এখানে এক ভদ্রমহিলা হাত দাঁড় করিয়ে গাড়ি দাঁড় করায়, তারপর গাড়িতে উঠে সে তার গন্তব্যস্থলে যাবার চেষ্টা করে, কিন্তু ট্যাক্সিওয়ালা যখন পেছনে ফিরে তাকায় তখন কাউকেই দেখতে পায় না। কি অবিশ্বাস্য! ভাষায় বোঝাতে পারলাম না ওনার কথা। বললো আবার এও শুনেছি দাদা, কেউ রাতের বেলায় দোকানদারদের কাছ থেকে যায়, দোকান যখন বন্ধ করছে এমন সময়, রাত্রি 12টা 12:30 সময়, অন্ধকার থাকতে, একটু জল দেবেন, একটু জল। যখন সেই দোকানদারটা জল দিতে যায়, তাকিয়ে দেখে কেউ নেই। কি জল চাইল? এরকম অনেক দোকানদার ওখানকার আশেপাশে এই ঘটনাটা উপলব্ধি করেছে এবং নিজের চোখে বলতে গেলেন কোনো কেউ দাঁড়িয়ে আছে, জল চাইছে, এরকম দেখেছি। ভাষায় প্রকাশ করতে পারলাম না। তাই যদি এই ঘটনাটা আপনাদের আমি শেয়ার করলাম 2016 31শে মার্চে। ঘটনাটা আপনারা টিভিতে দেখেছেন, কাগজে পড়েছেন, ঘটনাটা সত্য। এখনো বিবেকানন্দ উড়ালপুরের পাশ দিয়ে মধ্যরাতে কোনো ট্যাক্সি ও পাশ দিয়ে আসতে সাহস করে না। কারণ এই ভদ্রলোকেরই, যিনি হাত পাত মানে থরথর করে কাঁপছিলেন, চোখে মুখে জল দিলেন, তিনি তখন দোকানদারকে বললেন, আমারই একটি ইউরো ট্যাক্সি ওই দোকানের তলায়, ব্রিজটার তলায় রাখা থাকতো, ওই ট্যাক্সিটা চাপা পড়ে গেছিল।
পরে শুনেছিলাম ওই ট্যাক্সিটার তলায় একটি চুড়িদার পরা একটা মেয়ে শুয়ে ওর ভেতরে থাকতো, তলাটায় শুয়ে থাকতো। দোকানদার শুনে হা হয়ে গেল, বলল, দাদা আপনি আজ খুব জোর বেঁচে গেছেন, এই ঘটনাটা তোমাদের শেয়ার করলাম। যদি ঘটনাটা সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে বিবেকানন্দ উড়ালপুলের ঘটনা। এবং যারা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। এরপর আরো একটা সত্য কাহিনী তোমাদের কাছে নিয়ে আসবো কলকাতার বুকে, যেটা হগ মার্কেট, যেটা আমরা নিউ মার্কেট বলে থাকি, সেই হগ মার্কেটের একটা ঘটনা আমার ঠাকুমার কাছ থেকে শুনেছিলাম। সেই ঘটনাটা তোমাদের আমি বলবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ থেকো। পরবর্তী ঘটনা এবং সত্য কাহিনী তোমাদের শোনানোর জন্য নমস্কার।